আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে নুন এবং সাকিন, নুনের উপরে একটি পেশ, ওয়ার উপরে সাকিন। বলে সাকিনযুক্ত হরফ কিভাবে উচ্চারণ করতে হয়। সাকিন একা একা উচ্চারণ হয় না, সাকিন অন্য কোনো হরফের সঙ্গে নির্ভর করে সে উচ্চারিত হয়। সাকিন তার ডান পাশের হরফের উপরে নির্ভরশীল, নিজের উপরে সে উচ্চারিত হতে পারে না, নিজের উপরে নির্ভর করে সে চলতে পারে না। অর্থাৎ অন্যের উপরে ভরসা করে তাকে কি করতে হয়, শব্দের মধ্যে উচ্চারণ হতে হয়। সাকিন ও নিজে কিছু করতে পারে না, অন্যের উপরে ভরসা করে ওকে কি করতে হয়, উচ্চারিত হতে হয়। অতএব ডান পাশের হরফের সঙ্গে এই সাকিন যুক্ত হরফ ডান পাশের হরফের সঙ্গে সে কিভাবে উচ্চারিত হবে। নুন পেশ নু, হাইয়াদের হি, আলিফ জবর হা, নু হি হা। এখানে আমাদেরকে তিন উঠাই টানতে হবে। আমরা পড়েছিলাম কি, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ। এখানে তিন উঠাই আছে। এখানে দেখেন পেশের বাম পাশে, এটা হলো পেশ, এটার বাম পাশ এটা, এটা পেশ, এটার বাম পাশ এটা। তাহলে পেশের বাম পাশে কি আছে, পেশের বাম পাশে এই যজমালা ওয়াও আছে, আর এই ওয়ার ডান পাশে পেশ। অতএব এখানে আমরা দেখি, লক্ষ্য করি, এখানে এই যে নুন পেশ নু, হাইয়াদের হি, জেরের বাম পাশে এটা হলো জের, ডান পাশে এটা হলো বাম পাশ, বাম পাশে যজমালা ইয়া। নুন পেশ নু, হাইয়াদের হি, নু হি, আলিফ জবর হা, নু হি হা। এখানে জবরের বাম পাশে এই যে খালি আলিফ, এই খালি আলিফ থাকার কারণে এটা এক আলিফ টাইনে পড়তে হবে। এখানে তিনটাই এক আলিফ টান। এখানে তিনটে মদ একসাথে আসছে, নু হি হা, নু হি হা। তারপরে মিম আলিফ জবর মা, শিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, এটা চার আলিফ টান দিয়ে পড়তে হবে, মাশা। তারপরে আলিফ এই হামজা দায়া এই লাম রে বসছে, হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম লাম খারা জবর লা, আল্লাহ হা পেশ হু, মাশা আল্লাহু, মাশা আল্লাহু। তারপরে জিম আলিফ জবর যা, এটাও চার আলিফ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে, যা আ, যা আ। আলিফ পেশ উ, লাম খারা জবর লা, এটাও কি আমাদেরকে চার আলিফ টান দিয়ে পড়তে হবে। হামজাদের ই, উলাই, কাব জবর কা, উলাইকা। চার আলিফ আর তিন আলিফ মদ আমরা কিভাবে চিনব, সহজ ভাষায় কথা। এখানে দেখেন একটা চিহ্ন আছে চিকুন, চিকুন যে চিহ্নটা থাকবে ওইটা আমরা তিন আলিফ টানবো, আর মোটা চিহ্নটাকে আমরা চার আলিফ টানবো। তাহলে আমরা কি করব, সহজ ভাষায় শেখার চেষ্টা করব। আমরা মনে রাখবো, মোটা চিহ্ন চার আলিফ টান, চিকুন চিহ্ন তিন আলিফ টান, উলাইকা। তারপরে তিন সু, হামজা লাম জবর আল, সু আল, হাজের হি, তিন আলিফ জবর সা, হিসা, বাজের বি, হিসাবি। তিন সু, হামজা লাম জবর আল, সু আল, সু আল, হিসাবি। তারপরে বিমা উনজিলা, এই যে এখানে তিন আলিফ টান দিতে হবে, বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিফ নুন পেশ উন, জাজের জি, উনজি, লাম জবর লা, উনজিলা, বিমা উনজিলা। কফ আলিফ জবর ক, লাম পেশ লু, লু, ক এক আলিফ টান, লু তিন আলিফ টান। আলিফ খারা জবর আ, মিম নুন জবর মান, আমান। আলিফ খারা জবর আ, মিম নুন জবর মান, আমান। নুন আলিফ জবর না, আমান্না। ওয়া জবর ওয়া,
লাম আলিফ জবর লা, ওয়ালা এখানেও 3 আলিফ টান, আলিফ নুন জবর আং, তা মিম পেশ তুম, ওয়ালা আনতুম। আইন খারা জবর আ, বাদের বি, আবি, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফ টান, আ'বুদু, আলিফ আইন জবর আ, বা পেশ বু, আ'বু, দাল পেশ দু, আ'বুদু, মা আ'বুদু। তারপরে আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, এখানেও 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। তারপরে আলিফ আইন জবর আ, তয়া জবর তয়, আ তয়, নুন খাড়া জবর না, আ তয় না, এখানে 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। কাফলাম জবর কাল, আ তয় না কাল, কাফ ওয়াও জবর কাল, হা জবর সা, কাল সা, র জবর র, আ তয় না কাল কাউসার। আলিফের ই, লামিয়া জবর লাই, ইলাই, নুন আলিফ জবর না, ইলাই না, এখানে 3 আলিফ টান দিতে হবে, ইলাই না। তারপরে আলিফের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, বা জবর বা, ইয়া বা, হা মিম পেশ হুম, ইয়া বা হুম। তারপরে দোয়াত লাম জবর দল, লাম আলিফ 2 জবর লান, দলান, দাবাতিন, দাল দাল বা জবর দাব, বা জবর বা, দাব্বা, দুই দের 3, দাব্বাতিন। তারপরে হাজিম জবর হাজ, জিমাও পেশ জু, হাজু, কাপ জবর কা। এখানে আমরা টান দেব কোনটা? এই দোয়াত টান দেব। এখন এখানে যদি এরকম ভাবে টান দিই দল্লা, তাহলে ভুল হবে। এই দোয়াত যখন লামকে ধরবে, দোয়াত যখন লামকে ধরবে ওই সময় টান দেওয়া যায় ধরতে হবে। কিভাবে? দল্লান। তারপরে দাব্বাতিন, এই দা যখন যায় বারে ধরবে তখন টান দিতে হবে। দাব্বাতিন, হাজুকা, এখানেও 4 আলিফ টান, হাজিম জবর হাজ, জিমাও পেশ জু, হাজু, কাপ জবর কা, এখানে 1 আলিফ টান, হাজুকা। লাম জবর লা, দোয়াত লাম জবর দল, লাদল, লামও পেশ লু, লাদল্লু, নুন জবর না, লাদল্লুনা। তারপরে ওয়া জবর ওয়া, লাম জবর লাদ, ওয়ালাদ, দোয়াত আলিফ দোয়াত লাম জবর দল, ওয়ালাদ দল, লামিয়া জের লি, নুন জবর না, লাদল্লিনা। এই লামকে ধরার পরে টান দেওয়া যাবে না, লামকে ধরার আগে, দোয়াতে লামকে ধরবে, এটা ধরার আগেই আপনাকে এই দোয়াত টান দিতে হবে। ওয়ালাদল্লিনা, জবর আ, তা পেশ তু, আতু, হাজিম জবর হাজ, আতু হাজ, জিম নুন পেশ জুন, আতু হাজুন, নুনিয়া জের নি, আতু হাজুননি। আসওয়াদ জবর ওয়াস, ওয়াফ ফা জবর ফা, অসফ, ফা খা জবর ফা, ফা, তাজের ই, ফা জবর ফা, আলিফ জের ই, ফা ই, দাল আলিফ জবর দা, ফা তা ত জের তি, ফা ইযা জাআতিত, ত মিম জবর তম, ফা ইযা জাআতিত, এই ত 4 আলিফ টান, তম, এরকম যায় মিমকে ধরবে। ফা ইযা জাআতিত তম, মিম জবর মা, তম্মা। তাহলে ফা ইযা জাআতিত তম্মা, তা লাম পেশ তুল, ফা ইযা জাআতিত তম্মাতুল, কাফ বা পেশ কুব, বা খাড়া জবর বা,
فإذا جاءت الطامة الكبرى তারপরে আলিফ লাম মিম, এখানে দেখেন মিমের উপরে কি আছে, তাসদিদ আছে, অর্থাৎ এখানে শক্ত করে পড়তে হবে। এখানে এরকম পড়লে চলবে না, আলিফ লাম মিম আলিফ লাম মিম, এরকম পড়লে এখানে ভুল হবে। এখানে এরকম পড়লে কি হবে, ভুল হয়ে যাবে। এখানে আমাদেরকে কিভাবে পড়তে হবে, আলিফ লাম মিম, এরকম। তারপরে আলিফ, তারপরে শব্দ আলিফ লাম মিম সাদ, তিনটা একই পরিমাণ টান দিতে হবে। পরে আলিফ লাম রা, তারপরে আলিফ লাম মিম রা, তোহা, এখানে এক আলিফ করে টান দিতে হবে, এক আলিফ করে টান দিতে হবে। এখানে কিভাবে করব, কাফ হা ইয়া আইন সাদ, এখানে কাফ আইন সাদ চার আলিফ টান, এখানে হা আর ইয়া এক আলিফ টান, কাফ হা ইয়া আইন সাদ সিন মিম ইয়াসিন, তারপরে সাদ তাসিন হামিম আইন সিন قاف قاف, তারপরে